আগে যে কারণে শিবের মাথায় জল ঢালা হতো তাতে কাজগুলো বাগিয়ে নিই। মা, এত তাড়াতাড়ি কেন কাজ বাগাচ্ছ? ও কোথাও যাবে নাকি? আরে আজকে সোমবার না, শ্রাবণ মাসের, তাড়াতাড়ি জল ঢালতে হবে। সকাল সকাল চান করে পরে তাড়াতাড়ি জল ঢালবো। মোনা, তুইও জল ঢেলে নে। কেন বলতো? শ্রাবণ মাসে যদি সোমবার জল ঢালিস তাহলে শিবের মতো বর পাওয়া যায়। কি, শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়া যায়? তাহলে আমিও ঢালবো। আমারও কি সুন্দর হবে একটা বর শিবের মতো। মুখ করে হাসছি যে শিবের মতো বর দরকার নেই কি তো। আচ্ছা, তুই ওরকম করিস না, তাড়াতাড়ি করে নে, রেডি হয়ে নে। দেখবে তাড়াতাড়ি চান করবে, যা আমার সাথে সাথে যাবি জল ঢালতে, দেখবি তাহলে শিবের মতো কি সুন্দর একটা টুকটুকে বর হবে তোর। আচ্ছা, আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেল, তোমার সাথে আমি তাহলে যাব। ঠিক আছে মা, আসছি। এখন যে কারণে শিবের মাথায় জল ঢালা হয়। আমি তাড়াতাড়ি কেন চান করলে বলতো? শিবের মাথায় জল ঢালবো। যাই ভালো করে একটু সেজে গুজে নিই, সামনেই যাব, বেশি দূর যাতে জল ঢালতে যাব। আমিও দেখো চান করে নিয়েছি, তাহলে আমি শিবের মতো বর পাবো। সবাই বলে কি যে জল ঢাললে নাকি শিবের মতো বর পাওয়া যায়, শ্রাবণ মাসে জল ঢাললে। আমিও যাব। কেন বলতো শিবের মাথায় সবাই জল ঢালে? শিবের মতো বর পাওয়ার জন্য নয়। শিবের মতো বর সবাই কি বলে যে শিব গাঁজা খায়। তারপর একটা শিব পার্বতীকে দেখেছিস? শিব পার্বতী একসাথে কি সুন্দর, ওদের যখন বিচ্ছেদ হয় কিন্তু তবুও ওরা সবাই একসাথেই থাকে, দুজন মিলে, কখনো আলাদা হয় না ওরা। আর ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না, দুজন দুজনকে অনেক ভালোবাসে। তার জন্যে সবাই বলে যে শিবের মতো বর পাওয়ার জন্য। আসলে সেটা নয়, শিব পার্বতী যাতে সবসময় একসাথে থাকে তার জন্যে এই পুজোটা দেওয়া হয়। তাই যদি তুইও শিবের পুজো করিস তাহলে দেখবি তোরও বর তোর সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই জন্যেই হোক, আমি ওই জন্যেই যাবো তোমার সাথে। আমিও তাতে সেজে নিই গামা, এই এরকম অবস্থাতে যেমন ভালো করে চুলটা আর ছাড়িয়ে নিই, কেমন চুলটা হয়ে আছে। যাচ্ছি।